হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। আজকে পার্ট নাম্বার 14 আমরা স্টার্ট করবো হচ্ছে লিসন অ্যান্ড সে। এর আগের দিন আমরা এই যে প্রথম পুরস্কার এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এটা আমরা পড়েছিলাম, রাইট? আজকে স্টার্ট হবে এখানে আই এম আ মিউজিক ম্যান। বলছি কি, লিডার, আই এম আ মিউজিক ম্যান, আই কাম ফ্রম ফার অ্যাওয়ে অ্যান্ড আই ক্যান প্লে অল হোয়াট ইউ ক্যান প্লে। লিডার, আই প্লে পিয়ানো all. Pia, pia, piano. Pia, piano. Leader, I am a music man. I come from far away and I can play all. What you can play? I play a big drum. I play the big drum. All. Bondi, bondi. Nah, bomdi. Not boomdi. It's boomdi. Boomdi, 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 boom. Boomdi, boom. Boomdi, boom. Boomdi, 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 boom. Boomdi, boomdi, boom. Pia, pia, piano, 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 pia, pia, piano, pia, piano. I am a music man. I come from far away and I can play all. What you can play? Leader, I can play trumpet, trumpet, all. Tutti, 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 toot. Tutti, toot, tutti, toot, tutti, 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 toot, tutti, tutti, toot. Boomdi 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 boom, boomdi boom, boomdi boom, boomdi 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 boom, boomdi boomdi boom. Pia pia piano, piano piano, pia pia piano, pia piano. তো এটা একটা মানে সুন্দর একটা গানের মতো, আর কি, এটা বোঝানোর কিছু নেই, বাচ্চাদের ভালো লাগবে এই জন্য দেওয়া। এখানে কি হয়েছে দেখুন, মানে বাজার বসেছে বা হাট বসেছে সেটারই দেওয়া রয়েছে। ছবিটি দেখি, ছবিটি দেখি, ছবি সম্বন্ধে কয়েকটি বাক্য লিখি। তারপরে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। তো এখানে বাংলাতে এবং ইংলিশে লিখতে হবে আর কি। তারপরে বলছে আনন্দ পাঠ, ছড়া, বলছে কি জসীমউদ্দিন, মানে কবিতাটার নামই হচ্ছে ছড়া, লিখেছেন জসীমউদ্দিন। বলছে কি, কুতুর কুতুর ময়না, কাল দেব তোর গয়না, কাঁসা নুপুর দুই পায়ে, নেচে বেড়া সব গায়ে, ঝুমকো কানে ঝুলবে, নাকে নোলক দুলবে, সবই দেব কাল তোরে, আজকে কাছে আয় তোরে। তারপরে কি বলছে, তাক ধিনাধীন তাক ধিনাধীন, সুরে সামলে পাচ্ছি না, সুরে সামাল পাচ্ছি না, একটুখানি গেয়ে গান, জুড়িয়ে যারে আমার প্রাণ। তারপরে বলছে কি আমার বাংলা, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এখানে আসার আগে এখানে এখানে কি বলবো, এখানে সুন্দর একটা মজার ছলে বলা হয়েছে কি, একটা ময়না পাখিকে লেখক ডাকছেন এবং তাকে সুন্দর করে বিভিন্ন গয়নাগাটি দিয়ে সাজিয়ে দেবেন। হ্যাঁ, সেটাই সুন্দর সুন্দর করে বোঝাচ্ছেন এবং ময়না পাখি তার সামনে নাচবে গাইবে, এটাই আর কি, এবং কবির মনটা ভালো হয়ে যাবে। তারপরে বলছে সুনীল গঙ্গোপাধ্যায় কি বলছে, শোনো বলি এক আজব দেশের কথা, সে আজব দেশ আমার বাংলাদেশ, বৈশাখে তার নিদারুণ কঠিনতা, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বাউল বেশ, সোনার শরতে শুভ্র মেঘের মতো অপরূপ সাজে সেজে থাকে সারাদিন, নানা উৎসব আনন্দ আছে যত, সব নিয়ে আসে সে সুখ তুলনাহীন, অঘ্রাণে তার মায়ের মতন স্নেহ, সোনার ধান্যে করে সে আশীর্বাদ, ধান্যের ঘ্রাণে পবিত্র হয়ে দেহ, ফাল্গুনে পাই নবজীবনের স্বাদ, কত আর লিখি, লেখার তো নেই শেষ, স্বপ্নেতে গড়া আমার এ বাংলাদেশ। তারপরে এখানে কি বলবো, এখানে হচ্ছে লেখক
বাংলাদেশ মানে আমাদের যে বঙ্গ রয়েছে তখন তো ভাগ হয়নি। তো বঙ্গভঙ্গের আগের সময়টাতে বাংলাতে যে বিভিন্ন ধরনের ঋতুগুলো আসে এবং তাদের কি বৈশিষ্ট্য তা নিয়ে একটা কবিতা লিখেছেন, কিন্তু বোঝানোর কিছু নেই। যাই হোক, বলছে 13 পার্বণের ছড়া, 13 পার্বণের ছড়া, সুনীল জানা। বলছে কি, একটি সে দেশ আছে বাংলা যে নাম তার, এমন দেশের খুঁজে কোথাও পাওয়া ভার। আকাশ ছড়ানো খুশি, বাতাসে গানের সুর, নদ নদীর মাঠ ঘাট সেই সুরে ভরপুর। বাঙালির বুকে বাজে খুশি ভরা রেশ তার, পূজা পাল পার পূজা পাল পার্বণের ভরা বুক দেশটার। কারণে বা অকারণে আনন্দ উৎসব, ঘরে ঘরে দেশ জুড়ে কে রাখে হিসেব সব। দিন কাটে মাস কাটে কেটে যায় বৎসর, উৎসব লেগে থাকে বাঙালির ঘর ঘর। 6 ঋতু 12 মাস, কুলোয় না তবু তার, 12 মাসে তাই 13 পার্বণ বারবার। বৈশাখ জ্যৈষ্ঠ বা কি আষাঢ় কি শ্রাবণ, মাসে মাসে চাই তার দু একটা পার্বণ। ভাদ্র বা আশ্বিন কার্তিক অঘ্রাণ, উৎসবে উচ্ছল বাঙালির মন প্রাণ। পৌষে কি মাঘ মাসে ফাল্গুনে চৈত্রে, জমে নানা উৎসব নানা বৈচিত্র্য। শেষ নেই সীমা নেই গ্রীষ্মে কি বর্ষায়, শরৎ হেমন্ত শীত বসন্তে আসে যায় কত কি যে উৎসব কত উপলক্ষে। শত দুঃখে কষ্টেও বাঙালি বক্ষে ফুর্তির বান ডাকে, রং লাগে চোখে তার 12 মাসে তাই 13 পার্বণ বারবার। তো এখানে বিভিন্ন, অবশ্যই আমাদের যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ রয়েছে, প্রত্যেক মাসে কিছু না কিছু লেগেই রয়েছে, সেটা নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন সুনীল জানা। যাই হোক, আমরা পড়লাম সেটা। তারপরে আছে আমাদের একটা ইংলিশে বলছে প্লেজার রিডিং, স্প্যারো। কি বলছে, লিটল ব্রাউন স্প্যারো sat upon a tree way up in the branches, safe as he can be, hoping through the green leaves he will play. High above the ground is where he will stay. মানে একটা ব্রাউন রঙের স্প্যারো আছে বা চড়ুই পাখি যাকে বলে, ঠিক আছে, তো সে কোথায় আছে, সে গাছের উপরে উঠেছে এবং সেখানে ডালগুলোতে পাতাগুলোতে, হ্যাঁ, সবুজ সবুজ পাতাগুলোতে সে নিচে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে এবং সে গাছের অনেকটা উপরে রয়েছে এবং সেখানে সে থাকতে চায়। এটাই বোঝানো হচ্ছে আর কি স্প্যারোতে। তারপরে দ্য অস্ট্রিচ। দ্য অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখি যাকে বলা হয়। হিয়ার ইজ দ্য অস্ট্রিচ, স্ট্রেট অ্যান্ড টল, হ্যাঁ, নোডিং হিজ হেড অ্যাবভ আস অল। হিয়ার ইজ দ্য স্পাইডার scuttling around, trending so lightly on the ground. Treading, not trending, it's treading so lightly on the ground. Here are the birds that fly so high, spreading their wings across the sky. Here are the children fast asleep, and in the night the owls do peep, tweet, to who, tweet, to who. যাই হোক, এখানে বিভিন্ন পাখিদের কথা এখানে বলা হয়েছে আর কি, যেখানে কি আর বোঝাবো। তারপর নেক্সট দেখছি, তাকে বলছে দ্য বিগ রেড ট্রেন, বলছে পিপ পিপ দ্য হুইসেলস ব্লাউইং, দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ গ্লোয়িং, দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং, টুট টুট উই আর অন দ্য ওয়ে, অন আওয়ার ওয়ে। তারপরে বলছে লিটল ডিকি বার্ডস। হ্যাঁ, ডিকি বার্ডস মানে কি একটু আপনারা কমেন্টে জানাবেন, কারণ এতে কী হবে, ইন্টারাকশানটা ভালো হবে আর কি। বলছে কি, টু লিটল ডিকি বার্ডস সিটিং অন আ ওয়াল,
ওয়ান নেমড পিটার, ওয়ান নেমড পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, কাম ব্যাক পিটার, কাম ব্যাক পল। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের শিখন পরামর্শ। এটা আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, এর আগের আমাদের যে প্রথম শ্রেণী ছিল সেটাতে আমরা দেখিনি, এখান থেকে দেখে নেবো। কি বলছে, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009-এ এই দুটি নথিকে ভিত্তি করে দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য এই নতুন বই রূপায়িত হলো। তাহলে কি কি, 2005 আর 2009, ঠিক আছে, জাতীয় শিক্ষা রূপরেখা আর শিক্ষার অধিকার আইন। তারপরে বলছে উপরোক্ত দুটি নথিতে ভারমুক্ত আনন্দময় শিখনের কথা বলে। নতুন বইটি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও গণিতের সমন্বয়ে এই এবং সেই সঙ্গে বর্ণময় চিত্র, নাচ, গান, কৃত্যালি ও খেলাধুলোর সংযোজন গড়ে উঠেছে। শ্রেণী শিখনের ক্ষেত্রে এই চারটি ভিত্তির কথা বলা হয়েছে। তা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্ট্রিক লার্নিং, হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখন, সমন্বিত শিখন, ইন্টিগ্রেটেড লার্নিং, আনন্দময় শিখন, জয়ফুল লার্নিং। দ্বিতীয় শ্রেণী আমার বই এই সমন্বিত শিক্ষা পরিকল্পনা রূপ পেয়েছে বিভিন্ন হ্যাঁ ভাবমূলকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণীর আমার বই এই সঙ্গে খাতাও ব্যবহার করবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজ পাঠ দ্বিতীয় ভাগ রয়েছে এই সমন্বিত শিক্ষা পরিকল্পনার কেন্দ্রে। বইটির প্রথম ভাগ প্রথম শ্রেণীর আর বইয়ের সামর্থ্যের ওপর ভিত্তি করে নতুন কর্মপত্র দেওয়া হয়েছে, যাতে শিশুরা গত বছরের অর্জিত সামর্থ্যের পুনরালোচনা করতে পারে। দ্বিতীয় শ্রেণীর প্রথম ভাগে শিক্ষার্থীরা প্রথম ভাষার ক্ষেত্রে যুক্তব্যঞ্জন বর্ণ শিখবে। এই উদ্দেশ্যে নিয়ত 3 থেকে 25 পাতা জুড়ে বর্ণের ক্রমিক বিন্যাস অনুসারে বিভিন্ন যুক্তব্যঞ্জন সম্বলিত ভিত্তিপাঠ এবং নানা যুক্তব্যঞ্জনের হাতে কলমে চর্চার পরিষদ তৈরি করা হয়েছে। এই অংশটি নতুন হিসাবে ব্যবহার হবে। এই ধরনের আরও নানা রকম উপকরণ এবং প্রয়োজনীয় টিএলএম শিক্ষিকা বা শিক্ষক শ্রেণীকক্ষের জন্য ব্যবহার করবেন। দ্বিতীয় শ্রেণীর প্রেক্ষিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সামর্থ্য অর্জনের জন্য বইটিতে দ্বিতীয় ভাগে 2 শিখন সামগ্রী রচনা করা হয়েছে। প্রতিটি শিখন উপকরণ ও কর্মপত্র এভাবে রচনা করা হয়েছে যাতে শ্রেণীকক্ষের সময় শিশুরা অলক্ষ্যে তার নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, সিসিই। এটা কিন্তু ভীষণ একটা কমন কোয়েশ্চেন। সিসিই এর পুরো নাম কি এবং এতে কি হয়ে যায়। মূল্যায়ন হবে প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক উভয় প্রকৃতিরই। সিসিই এর জন্য বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রস্তুত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত এই গৃহীত পিকক মডেলই অনুসৃত হবে। এই পিকক মডেল জিনিসটা কি, এটা যদি আপনারা জানতে চান আপনারা একবার কমেন্ট করবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আশা করা যায় রাজ্যের সকল শিক্ষিকা ও শিক্ষক সহায়তায় দ্বিতীয় শ্রেণী আমার বই শিক্ষার্থীর খুব কাছের বন্ধু হয়ে উঠবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আমার বই। এখান থেকে সুন্দর কিছু টপিক পেলাম। সিসিই, টিএলএম, পিকক মডেল, এই যে টার্মগুলো আমরা পেলাম, এগুলো নিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে। আপনারা যদি বলেন আমি বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে অন্যান্য সাবজেক্টের, অন্যান্য ক্লাসের, ঠিক আছে, সেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো আমাদের
নেক্সট ইন্টারভিউ ডেট ভীষণ তাড়াতাড়ি আসবে, কিন্তু আমাদের দিক থেকে আমাদের প্রস্তুতি যেন কোনো ঘাটতি নয় সেদিকটা আমি পূরণ করার চেষ্টা করছি আর কি। যাদের ভালো লাগবে আপনারা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।